সাজনা ডাঁটা, এগুলো সাজনা গাছের ডাঁটা। এভাবে সব কেটে নিব। তো সজনে ডাঁটা কেটে ধুয়ে নিলাম, সাথে আলুও কেটে ধুয়ে নিলাম। আর যে কোনো ডাঁটার সাথে আলু দিলে ভালো হয়, তরকারি নরম সরম হয়, ঘন হয়। এখন রান্নার পালা। এদিকে মাছও ধুয়ে নিলাম, এখন ভেজে নিব লবণ হলুদ মরিচ মেখে। তো প্রথমে আলু কষিয়ে নিচ্ছি, ফোড়ন দিলাম 5 ফোড়ন। ডাঁটা নরম, ডাঁটা বেশি কষাতে হবে না, তাই আলু আগে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাও দিয়ে দিলাম, এবার ডেকে আগে একটু কমিয়ে নিব। দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ, দিয়ে দিচ্ছি একটু জল, নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কেটে উতরিয়ে নিব। শীতের পরে এই প্রথম সাজনা ডাঁটা রান্না করতেছি। এই কেউ বলে সজনে ডাঁটা, কেউ বলে সাজনা ডাঁটা, যাই হোক, তো খেতেও ভালো লাগে। আবার এই সাজনা ডাঁটায় অনেক ওষুধি গুণও আছে, মানব শরীরের জন্য অনেক দরকারি এই সাজনা ডাঁটা বা সজনে ডাঁটা। তাই রান্না করি মাঝে মাঝে। জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এসব ডাঁটার তরকারি বা ঝোলের তরকারিতে একটু জিরা গুঁড়া দিলে ভালো লাগে। আর জিরে খাওয়াটা আমাদের ফ্যাটের জন্য অনেক ভালো। একটু কম হয়েছে, একটু দিতে হবে লবণ। নেড়ে ছেড়ে আর একটু উতরিয়ে নিতে হবে, কারণ কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে ব্লাড প্রেশারের রোগীর জন্য ক্ষতিকর। হয়ে গেল তরকারি। গরমের দিন একটু জল লাগবে, নামিয়ে নিব। তো আজকে এ পর্যন্তই।